বন্ধুরা, চলো ফাইনালি আমি নিয়ে এসে গেছি দিদি নাম্বার ওয়ানের গিফট। তোমরা আমার মুখের হাসি দেখে ভাবছো আমি পেয়েছি? না বন্ধুরা, আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম কিন্তু ভাগ্যবশত সিলেক্ট হয়নি, কারণ একটা প্রশ্নের অ্যান্সার পারিনি। দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জি কী কালার শাড়ি পরেছিল আগের এপিসোডে, ওইটা পারিনি বলে আমি বাদ হয়ে গেছি। যাই হোক, কখনো আবার যদি ইচ্ছে হয় তাহলে অডিশন দেবো, সেটা আলাদা কথা। কিন্তু এখন আমি বলতে চাইছি বেবি মম মন্টি সুস্মিতা দি কী কী গিফট পেয়েছে। আর বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, কিন্তু দিদি নাম্বার ওয়ানে গিফট মন্টি দিকে একটা দেয়নি। কিন্তু তোমরা যদি কেউ দিদি নাম্বার ওয়ানে যাও তো অবশ্যই গিফটগুলো মিলিয়ে নিও, কারণ এই গিফটটা দিদিভাইকে মন্টি দিদিভাইকে মানে বেবি মম মন্টি দিদিভাই সুস্মিতা দিদিভাইকে দেওয়া হয়নি। তো দিদিভাইয়ের এটা খুব পছন্দ হয়েছিল, দিদিভাই সেটা ভিডিওতে বলছে যে আমার গিফটটা খুব পছন্দ ছিল, বাট আমি গিফটটা আমাকে দেওয়া হয়নি। তো এরকম কেন হলো আমি জানি না, কারণ ওদের এত বড় একটা প্ল্যাটফর্ম, ওদেরকে তো সবাইকে গিফটগুলো ভালো করে মিলিয়ে দেওয়া উচিত আমি মনে করি। কারণ মানুষ তো আর একটা ছোট্ট গিফটের জন্য যাবে না যে আমার একটা গিফট ভুলে এসছি আমি একবার যাই নিয়ে আসি, সেটা আর হয় না। তো একটা হয় না যে নিজে খেলে যদি এক টাকার কয়েনও পায় না, সেটাও আমার কাছে খুব আনন্দ লাগে। তো সেরকমই হচ্ছে ব্যাপার। আমি দিদি নাম্বার ওয়ানে যে মন্টি দিদিভাই গেছিলো, এই সুস্মিতা দিদিভাই গেছিলো, তো দিদিভাইকে কিন্তু গিফটটা দিলে কিন্তু খুব ভালো হতো, কারণ দিদিভাই ওটা পরিশ্রম করে খেলেছে, অ্যান্সার দিয়েছে, তারপরে গিফটটা পেয়েছে, তাই না বন্ধুরা? তো চলো গিফটটা দেখে নাও, তারপর আমি আবার আসছি। তোমাদের গিফটগুলো দেখে আশা করি খুব ভালো লাগবে। আর দিদি না বলবো মানে কি সত্যি গিফটগুলো এরকম করে অনেক মানুষের কি মার গেছে জানি না, সেটা সত্যি না মিথ্যে। এই দিদিভাইয়ের কথাটা সত্যি, কিন্তু এইভাবে যে আরও কত মানুষের গিফট ওরা রেখে নেয় জানি না আমি। তো চলো দেখো, তারপর আবার আমি আসছি। ফাইনালি দেখো, আমি কিন্তু বসে গেছি তোমাদের দিদি নাম্বার ওয়ানে কি কি গিফট পেলাম সেগুলো দেখানোর জন্য। তো এটাই হচ্ছে প্রথম আমার সবথেকে বেশি বড় পাওনা, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের মেমেন্টোস, আমি যে খেলেছি সেখানে সেটা। তো এটা পেয়েছি আমি ওখান থেকে। তারপরে দেখো বড় একটা গিফট, তো এই যে এই বড় একটা মোড়ার মতো, এটা আবার লন্ড্রি বাস্কেটও বলতে পারো। এটার মধ্যে অনেক জায়গা আছে ভিতরে, ওটার মধ্যে জিনিসপত্র রাখতে পারো। এটা বন্ধ করে রাখলে আবার উপরে কিন্তু মোড়ার মতো তোমরা ইউজ করতে পারো। তো এটার মধ্যে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো, বসতে পারবো, ভালো একটা জিনিস। তারপরে এই যে এখানে একটা পেয়েছি এরকম ডিনার সেট, তারপরে এখানে কিছু মশলাপাতি, চাল, এইসব দিয়ে। এখানে এটা কি যে দিয়েছে তারা দিচ্ছে সবকিছু, গরম মশলা, সব ধরনের চাট মশলা, যত মশলা আছে পুরো বছরের সব মশলা আমাকে দিয়ে দিয়েছে রান্নার জিনিস। আর দেখো এখানে একটা সার্ভিং ট্রেও আমি জিতেছিলাম, সেটা না আমাকে ভুলবশত হয়তো দেওয়াই হয়নি। সুস্মিতার জন্য রয়েছে সার্ভিং ট্রে। দেখো আমার তো বেশ পছন্দই হয়েছিল সার্ভিং ট্রেটা, বাট কি আর করা যাবে, তোমরা গেলে কখনো ভালো করে চেক করে নেবে। এই যে এখানে একটা দিয়েছে, এটা কি জিনিস, এটা একটা ফ্রুট টুট রাখার সুন্দর একটা ইসে টাইপের। এই যে দেখো একটা কি সুন্দর, এটা ফল রাখার সুন্দর না জিনিসটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার বেশ ভালো হবে, এখন আমার বাড়ি ঘর নতুন হয়ে যাবে, তখন এটা আমি রাখতে পারবো। আর এটা না লাস্ট রাউন্ডের খেলার জন্য দিয়েছে। তারপরে এখানে দিয়েছে কিছু গিফটস, এখানে কিছু বিস্কিট আছে, তারপরে এখানে একটা কেক দিয়েছে, রিচ ফ্রুট কেক। এটার মধ্যে দিয়েছে, এটার মধ্যে কিছু স্ন্যাক্স টাইপের দিয়েছে। তারপরে এটার মধ্যে কিছু চা দিয়ে খাওয়ার স্ন্যাক্স টাইপের দিয়েছে। তো এই হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ানের গিফট, যেগুলো বেশ ভালোই লেগেছে আমার। ইভেন আমার কাছে চুজ করারও অনেক অপশন ছিল, এয়ার পিউরিফায়ার ছিল, কফি মেকার, এইসব কিন্তু চুজ করারও অপশন ছিল, বাট আমি সেগুলো চুজ করিনি, কারণ আমার কাছে তো ওগুলো অলরেডি আছে। তোমরা দেখেইছো, আমি কিনেওছি আগে, আমার চ্যানেলে দেখিয়েও দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের দিদি নাম্বার ওয়ান দেখে? তো বন্ধুরা, গিফটগুলো তোমরা দেখে নিয়েছো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গিফট তো গিফটই হয়, একটা নিজের পাওয়া। কিন্তু দিদি নাম্বার ওয়ানে গিফটগুলো এবারে খুব ছোট্ট ছোট্ট করে দিয়েছে। রাজটিয়া কিন্তু অনেক বড় বড় গিফট পেয়েছিল, আলমারি পেয়েছিল, ফ্রিজ পেয়েছিল, কিন্তু এ খুব ছোট্ট ছোট্ট গিফট পেয়েছে, যেগুলো মানে যেমন মশলাটা রান্না করলে চলে যাবে,
শুধু বেস্ট পেয়েছে মেমেন্টোটা, যেটা রয়ে গেল দিদি নাম্বার ওয়ানের। কিন্তু বাকি যে গিফটগুলো দিয়েছে একমাত্র ওই ইয়েটা ছাড়া, কি বলে, সার্ভিং বোলটা ছাড়া আমার আর কোনো গিফটগুলোই ভালো লাগেনি। কেন কি খুব ছোট্ট ছোট্ট গিফট। দিদি নাম্বার ওয়ান এত বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা ওই শু রাখার নাকি মেড়ার মতো একটা দেখলাম টুলের মতো, ওইটা দিয়েছে। তোমরা কম বেশি দেখেই নিয়েছো। তো তার মধ্যে আবার একটা গিফট দেয়নি। তো এই গিফটটার জন্য আমি ওয়েট করছিলাম যে গিফটের ভিডিওটা কবে ছাড়বে, আর সেটা আমি কবে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ভিডিওটা খুব ছোট্ট হয়েছে, কারণ এত বড় ভিডিও দিদিভাইও করে না। আর দিদিভাই থেকে একটুখানি ক্লিপ নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা কে কে দিদি নাম্বার ওয়ান যেতে চাও, আর কে কে দিদি নাম্বার ওয়ান গেছো কিন্তু সিলেক্ট হওনি, আর কে কে দিদি নাম্বার ওয়ান খেলেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আরেকটা কথা বন্ধুরা, যারা পুরনো বন্ধু আছো তারা, তোমরা ভাববে যে আমরা তো এই মানুষগুলোকে চিনি না, এগুলো কি দিদিভাই ভিডিও দিচ্ছে। তা তোমরা অনেকে এটা ভাবতে পারো। তা তাদের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা। ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমাদের যা ভিউজের অবস্থা, তাতে যদি আমরা একটা করে ভিডিওতে 200 করে 150 করে ভিউজ আসে, তাহলে কিন্তু আমরা বছরেও আমরা কিছু আর্নিং করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি চাইছি 2টো করে ভিডিও দেবো, একটা করে তোমাদের জন্য যারা আমার পুরনো বন্ধু, আর একটা করে বাইরের অডিয়েন্সের জন্য। কারণ আমাদের বাইরের অডিয়েন্স আমাদের ভিডিওতে আর আসে না, মানে বাইরের অডিয়েন্সকে আমরা পাচ্ছি না আমাদের ডেলি ব্লগস ভিডিওতে। তার জন্য একটা করে এই ভিডিও আমি বেছে নিয়েছি। তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি আবারও বললাম বন্ধুরা, তোমরা অবশ্যই পুরনো বন্ধুরা, আমরা জানি আমার 2টো করে ভিডিওই তোমরা দেখো। তাও আমি বলবো যাদের ওয়াইফাই নেই, কোনো দরকার নেই পুরনো 2টো করে ভিডিও দেখার। আমি নিজে বলছি তোমাদেরকে, তোমরা একটা করে দেখে দিই, তাতে আমি খুশি। আর বাকি যে বন্ধুরা আমার আছে, মানে যারা বাইরের অডিয়েন্স, যে অডিয়েন্সগুলো আমাদেরকে চাই, মানে সেই অডিয়েন্সগুলোর জন্য আমি এই ভিডিওগুলো ছাড়ছি। ঠিক আছে, আমি এটাও বলে দিলাম, কারণ আমার নিজস্ব খারাপ লাগে যে আমার 2টো করে ভিডিও ছাড়ি, তোমরা আবার 2টো করে ভিডিও দেখো। তো যারা আমাকে ভালোবেসে দেখো তারা তো আছোই আমার পাশে, সেটা আমি জানি। আমি 10টা করে ছাড়লেও তারা আমার ভিডিও দেখবে। কিন্তু অনেক মানুষের তো ওয়াইফাই নেই, তাদের জন্য বলছি যে বন্ধুরা, আমাকে ছাড়তে হচ্ছে, কারণ আমি কিছু করার নেই আমার। এখন যা ভিউজের অবস্থা, 150 থেকে 200 থেকে 100 এরকম যদি ভিউজ আসতে থাকে, তাহলে কিন্তু আমাদের পেমেন্ট পেতে কিন্তু 10-12 বছরও লেগে যেতে পারে। হ্যাঁ, তো তার জন্য 2টো করে ভিডিও দিচ্ছি, তাতে 1, 2, 3, 4 তো জমছে, মানে সেন্ট, ডলার নয় বন্ধুরা, এত বড় হয়ে যায়নি। তো 3-4 সেন্ট করে তো জমছে, সেই জন্য আমি 1-2টো করে ভিডিও দিচ্ছি, আর কোনো কারণ নেই এটার মধ্যে। তো মনিটাইজেশন করার পর যদি, এত পরিশ্রম করার পর যদি এরকম 0 রেজাল্ট আসে, তাহলে খুব খারাপ লাগে। তার জন্যই দিচ্ছি। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিলাম নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রোজ 2টো করে ভিডিও দেবো, কোনোদিন হয়তো বাদ যাবে, রোজ 2টো করে ভিডিও দেবো, হোক সকালে দিতে পারি, না হলে সন্ধ্যেবেলা দিতে পারি, এডিটের উপর ডিপেন্ড করছে। তো তোমরা অবশ্যই পাশে থেকো, তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার। বড় ইউটিউবাররা আজকে বড় ইউটিউবার হয়ে গেছে, তাদের আজকে আমরা না দেখলেও চলবে, কিন্তু আমাদের মতো ইউটিউবারদের তোমরাই ভরসা। ঠিক আছে, অনেক আশা নিয়ে একটা চ্যানেল করেছি আমরা, অনেক আশা নিয়ে একটা মানে ভিডিও এডিট করে পোস্ট করি, আর বারে বারে চেক করি যে কত ভিউজ হলো, শুধুমাত্র একটা মানে আমাদের নিজস্ব পরিচিতি বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আশা করছি কথাটা বোঝাতে পারলাম। তো তাদের ক্ষেত্র করে বলছি, যারা 2টো করে ভিডিও দিচ্ছ বা 2টো করে ভিডিও দাওনি, তোমরা সবাই 2টো করে ভিডিও দাও। দেখবে 2টো করে ভিডিও দিলে তোমাদের নিজস্ব খুব ভালো লাগবে। 1, 2, 3, 4ও তো বাড়বে। আর তোমরা 10টা ভিডিও দিলেও আমি দেখবো, আর 4টা ভিডিও দিলেও আমি দেখবো, আমার কোনো প্রবলেম নেই। তোমরা আমার সাথে আছো, এইভাবে আমি তোমার সাথে সবসময় থাকবো বন্ধুরা। তো চলো, অনেক কিছু হয়তো বলে ফেললাম তোমাদেরকে। আর যে মানুষগুলোকে তোমরা দেখোনি আমার ভিডিওর মাধ্যমে চিনছো, জানছো, তো আমি বলবো তাদেরকে তোমরাও ফলো করো, দেখবে তাদের কাছ থেকে অনেক কন্টেন্ট তোমরা পাবে। তো চলো বন্ধুরা, এখন কথা টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।